আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা 1 মিলিয়ন ZKL টোকেনের যে ইয়ারড্রপটা আছে বাইন্যান্স ওয়েব3 তে এটা কথা বলবো এবং এটার বিস্তারিত দেখাবো। তো কিভাবে কাজ করবেন সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ইভেন্টটাতে জয়েন হওয়ার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট আপনি বাইন্যান্সে আসতে হবে। আসার পরে এখান থেকে ওয়েব3তে চলে আসবেন। এতে কাজ করার জন্য আপনার এখানে ডলার খরচ হবে, $2 মতো খরচ হয়ে যাবে। আর এখানে ফান্ড আপনাকে নিয়ে আসতে হবে $6.5 বা $7 আনলেও চলবে, এরকম নিয়ে আসতে হবে। দ্যাট মিনস আপনাকে $6 উপরে নিয়ে আসতে হবে। তো এখানে কোন চেইনের ফান্ড নিয়ে আসবেন সেটাও বলতেছি। তো অ্যাট ফার্স্ট আপনি কি করবেন, আপনার বাইন্যান্স যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারে ইথ কিনবেন। ইথের L2 যে কোনো একটা চেইনে নিয়ে আসতে পারেন, বেস নিয়ে আসতে পারেন, আরবিটাম নিয়ে আসতে পারেন, অপটিমিজম নিয়ে আসতে পারেন, বা ইথের যে কোনো চেইন আপনি এখানে নিয়ে আসতে পারেন। আমি যেটা রিকমেন্ড করবো মানে কম খরচের মধ্যে আরবিটাম বা বেস অপটিমিজম সবগুলো একই। জাস্ট আপনি এখান থেকে ওয়েব3তে আসবেন, এসে এখানে ডিপোজিট করবেন আপনি যেটা করতে যাচ্ছেন, বেস চেন বা আপনার আরবিটাম চেন। কারণ এক্সচেঞ্জারে যখন আপনি ইথ কিনবেন সেটা আপনি যে কোনো চেইনে এখানে উইথড্র করতে পারবেন, সেটা হলো L2। তো আপনি এখানে জাস্ট আপনার ইথটাকে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনি জাস্ট চলে যাবেন আপনার যেখান থেকে যে রিসিভ সেকশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এক্সচেঞ্জার থেকেও ট্রান্সফার করতে পারেন, বা আপনি যদি চান যে আপনি এক্সচেঞ্জার থেকে করবেন না অন্য কোনো ওয়ালেট থেকে করবেন, তাহলে অন্য ওয়ালেট থেকে যেখান থেকে চেইনটা সিলেক্ট করে ওই ইথিরিয়ামের যে চেইনে করবেন সেটা জাস্ট আপনি এখানে ডিপোজিট করবেন। $6 কি $7 মতো এখানে আপনি ডিপোজিট করবেন। দেন করার পরে আপনি এখান থেকে এই যে ব্যানারটা দেখতে পারবেন, এই যে ZK 1 মিলিয়ন ZKL বা ZK নোভা টোকেনের যে ইয়ারড্রপটা, এই ব্যানারটা এখানে দেখতে পারবেন। বা এইখানে যদি না পান তাহলে আপনি কি করবেন, এখান থেকে ডিসকভার সেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ইয়ারড্রপ এখানে ক্লিক করবেন, বা এখানে ডিসকভার সেকশনে ক্লিক করলে হবে। দেন আপনি এই যে ZK লিঙ্ক নোভা এই ইয়ারড্রপটা আর 8 দিন চলবে। 8 দিন পর কিন্তু ইন্ড হয়ে যাবে। আর আমরা কিন্তু এই যে হোলোগ্রাফের যে ইয়ারড্রপটা আছে এটাও কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সো এটাতে যারা জয়েন হন নাই অবশ্যই জয়েন হন, ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে জাস্ট এই যে জয়েন নাও এখানে ক্লিক করে ইভেন্ট পেজটা আছে এটাতে আপনি এন্টার করে নেবেন। তো এটা কিন্তু 8 দিন টাইম আছে, 8 দিন পরে কিন্তু আর করতে পারবেন। তো আপনি ইভেন্ট পেজে আসার পরে এখান থেকে দেখতে পারবেন একটা জয়েন নাও বা সাইন ইন, জাস্ট এটাতে আগে ক্লিক করবেন। দেন আপনার এখানে স্টার্ট মিশন চলে আসবে। এখানে আমাদের 5টার মতো মেবি মিশন আছে। ফার্স্ট মিশনটা আমাদের এখানে ডিপোজিট করতে হবে নোভা ডিপোজিট ট্যাক্স, যেটা হলো ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথ USDC। তো এখানে এনি অ্যামাউন্ট বলছে, কিন্তু আপনাকে পরবর্তীতে $5 মতো কিন্তু আপনাকে সোয়াপ করতে হবে। তার জন্য কিন্তু আমি আপনাদের বলছি যে $6 মতো ইথ এখানে ডিপোজিট করবেন, যাতে আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারেন একে একে। এই জন্য আমি $6 বলছি, বাকিটা আপনি উইথড্র করে নিতে পারবেন। জাস্ট আপনার কষ্ট হতে পারে $1.5 কি $2 মতো, আর বাকিটা আপনি উইথড্র করতে পারবেন। তো জাস্ট আমাদের ফার্স্ট কাজটা হলো এই যে ডিপোজিট ট্যাক্স, এখানে ক্লিক করে এই যে ডিপোজিটে ক্লিক করবেন। জেডকে লিঙ্ক নোভার যে ড্যাপসটা আছে এটাতে নিয়ে যাবে। আমাদের ফার্স্ট কাজ হলো এখানে জাস্ট আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করা। আর এখানে আরেকটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি, সেটা হলো আপনার বাইন্যান্স যদি অ্যাকাউন্টটা বাইন্যান্স অ্যাপটা যদি আপনার আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন, নাহলে কিন্তু আপনি জেডকে লিঙ্ক নোভা চেইনটাকে খুঁজে পাবেন না। তো এটা অবশ্যই করে নেবেন আপনি কাজ করা শুরু করার আগে। দেন আপনি এখান থেকে যে ইথিরিয়াম দেখতে পারতেছেন, এইখান থেকে আপনি যেই চেইনে আপনি ইথটা ডিপোজিট করছেন ওই চেইনটা সিলেক্ট করবেন। এখানে দেখেন ইথিরিয়াম আপনি করতে পারবেন, লিনিয়া মেইন নেটে করতে পারবেন, জেডকে সিঙ্ক মেইন নেটে করতে পারবেন, আরবিটামে করতে পারবেন, মেন্টাল মেইন নেটে করতে পারবেন, মান্তা পেসিফিকে করতে পারবেন, তারপরে অপটিমিজমে করতে পারবেন, বেজে করতে পারবেন। তবে আমি যেটা করছি এই আরবিটামেও করছি, বেজে করছি, এটাতে মোটামুটি এই দুইটার যে কোনো একটাতে করলে আপনার কস্ট মোটামুটি কম হবে। আরগুলো আর কথা আমি জানি না। জাস্ট আপনি যেটাতে করবেন জাস্ট এটা সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে আপনার উপরে ওই চেনটা থাকবে যে চেইনে আপনি এখানে ডিপোজিট করছেন, আর নিচে থাকবে আপনার জেডকে লিঙ্ক নোভা। জাস্ট আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে ট্রাই করবেন যত ডিপোজিট করছেন তার থেকে একটু কম অ্যামাউন্ট এখানে সোয়াপ করার জন্য, পরবর্তীতে যেন আপনি আবার টোকেনটাকে বা এই যে আপনার ইথটাকে সোয়াপ করে নিতে। ততটুকু আপনার গ্যাস ফি ওয়ালেটে অবশ্যই রেখে দিবেন। দেন আপনি ওয়ালেট কানেক্টে ক্লিক করে কানেক্ট করলেন, আপনার ওয়ালেটটাকে কানেক্ট করলেন। দেন কানেক্ট করার পরে জাস্ট আপনার এখানে যে চেইন এটাকে সোয়াপ করতে সুইচ করতে বলবে, সুইচ করবেন। তো আমি এটা করে নিছি, এটি আমি কাজ করতেছি না। জাস্ট আপনার এখানে অ্যামাউন্ট দিয়ে জাস্ট আপনি এই যে কন্টিনিউতে ক্লিক করে এটাকে সোয়াপ করে নেবেন। সোয়াপ করার সময় আপনার হয়তো ভেরিফিকেশন করতে হতে পারে, যে ওয়ালেট ভেরিফিকেশন, যেটা আপনার বাইন্যান্স ফান্ড যখন উইথড্র করেন তখন যে ভেরিফিকেশনটা ওই ভেরিফিকেশনটা আপনার করতে হতে পারে, সেটা করে নেবেন। অনেকে আমাকে এই বিষয়ে কমেন্ট করে যে আপনার ভেরিফিকেশন কোড কোথায় পাবে। আপনার অ্যাথেন্টিকেটর অ্যাড করা থাকলে অ্যাথেন্টিকেটরের যে কোড সেটা দিবেন, মেইল ভেরিফিকেশন যদি থাকে মেইল ভেরিফিকেশন কোড দিবেন, পাস কি থাকলে পাস কি দিবেন, পাস কি দিয়ে জাস্ট এই কাজটা করে নেবেন। দেন ব্যাক করে বা আপনি এখান থেকে এই যে এই পেজটাতে চলে আসবেন, আপনার এই ট্যাবটা নেওয়া থাকবে। জাস্ট এখান থেকে ভেরিফাইড স্ট্যাটাস এখানে ক্লিক করবেন, এইটা ভেরিফাই হয়ে যায়। এই কাজটা যখন শেষ হবে তখন জাস্ট এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। দেন আপনি চলে যাবেন একদম লাস্টের যে টাস্কটা আছে এইটাতে, এটা সোয়াপ টাস্ক, এইটাতে চলে যাবেন, গিয়ে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে একটা সোয়াপ করবেন। তো এখানে কিন্তু বলছি আপনাকে মিনিমাম $5 আপনাকে কিন্তু সোয়াপ করতে হবে। আমরা যদি এখান থেকে চলে যাই, এখানে দেখেন বলছে কিন্তু যে সোয়াপ এনি টোকেন টু ফ্রম অ্যাটলিস্ট $5 ওর্থ অফ ইথ USDC, তারপরে USDT, WBTC, WE। তো এগুলোর মধ্যে
মধ্যে যে কোনো একটাতে $5 মিনিমাম $5 আপনাকে সোয়াপ করতে হবে। তো আমার এখানে দেখেন এই যে জেডকে লিঙ্ক নোভার যে ইথটা আছে এই ইথ থেকে আমি USDC-তে সোয়াপ করব। তার আগে অবশ্যই আপনার ওয়ালেটটাকে এখানে কানেক্ট করে নেবেন। এই যে এখান থেকে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনার ওয়ালেটটা জাস্ট কানেক্ট করার পরে এখানে ব্যালেন্সটা দেখাবে। এখান থেকে আপনি ট্রাই করবেন আপনি $5 উপরে মানে $5.50 বা 60 সেন্টের মতো ইথ থেকে USDC, USDT, WBTC যে কোনোটাতে আপনি কনভার্ট করতে পারেন। আমি এটা USDC-তে করে নিচ্ছি। দেন এখান থেকে সোয়াপে ক্লিক করে এই যে নিচে সোয়াপ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে সোয়াপ করবেন। তো আমি এখান থেকে জাস্ট সোয়াপে ক্লিক করে আবার সোয়াপ করে নিচ্ছি। দেন আবার কনফার্ম সোয়াপ এখান থেকে কনফার্ম করে নিচ্ছি, সোয়াপে ক্লিক করব। সব কিছু ঠিক থাকলে এটা আপনার ভেরিফিকেশন হবে, জাস্ট ভেরিফাই করে আমি এটাকে সোয়াপ করে নিচ্ছি। আর আপনার এখানে দেখতে পারবেন যে সোয়াপ কস্টটা দেখাবে, কত কষ্ট হবে 15 সেন্ট বা যত কাটে না, এখানে যত দেখাবে তত কাটবেন। দেন কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করে আপনার যে ফান্ড পাসওয়ার্ড আছে বা ফান্ড ভেরিফিকেশনের যে প্রসেসটা আছে ওইটাকে কমপ্লিট করে নেবেন। যেমন আমার এখানে অথেন্টিকেটর আছে, আপনি যেটা সেট করছেন জাস্ট এটা সাবমিট করে এটাকে কনফার্ম করে নিন। তো ভিউয়ার্স আপনার ভেরিফিকেশনটা প্রসেস করার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু সোয়াপ হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন আপনার USDC-তে চলে আসছে বা যেটাতে করছেন সেটাতে চলে গেছে। তো আপনি এখান থেকে আবার ব্যাক করে এই পেজে চলে আসবেন, এসে এটাকে এই যে ভেরিফাই টাস্ক এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা আপনি কনফার্ম হয়ে যাবে। দেন আমরা চলে যাব দিক থেকে আমরা সামনের দিকে চলে যাব। তো এখানে কি বলছে, জেডকে ডেক্সে লিকুইডিটি স্টেকিং টাস্ক করতে বলছে। স্টেক এনি অ্যামাউন্ট অফ ইথ অর USDC ইনটু দ্য লিকুইডিটি পুল অফ জেডকে ডেক্স, মানে আমাদের এখানে জেডকে ডেক্সে গিয়ে আমাদের লিকুইডিটি অ্যাড করতে হবে, স্টেক করতে হবে। আর আপনি যে USDC-টা সোয়াপ করলেন এটাকে আপনি আবার ইতে কনভার্ট করে নেবেন। জাস্ট আপনি এই পেজে চলে আসবেন, এসে আপনার যে USDC-টা আছে এখান থেকে গিয়ে আপনি একটু রাখবেন, জাস্ট বেশি রাখতে হবে না। আমি জাস্ট এখান থেকে ক্লিক করতেছি ম্যাক্সে ক্লিক করে জাস্ট আমরা এটাকে আগে অ্যাপ্রুভ দিব। তো ম্যাক্সে ক্লিক করে অ্যাপ্রুভ দেওয়ার আগে আপনি এখানে ধরেন আমাদের 76 সেন্ট আছে, তো আমরা এখানে ধরেন রাখতেছি 5-6 সেন্টের মতো রেখে দিচ্ছি। তো যেটা দিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো 70 সেন্টের মতো এটা আমি অ্যাপ্রুভ USDC এটাতে ক্লিক করে জাস্ট আমি এটাকে আবার ইতে সোয়াপ করে নিয়ে বাকি টাস্ক কমপ্লিট করার জন্য রেখে দিয়েছি। দেন আমরা এখান থেকে অ্যাপ্রুভ করব। এখানে কস্ট অনেক দেখাচ্ছে কিন্তু এত কাটে না। দেন আবার আপনি ভেরিফিকেশনটা করে জাস্ট এটাকে অ্যাপ্রুভ করে এটাকে সোয়াপ করে নিন। দেন ভেরিফাই করে অ্যাপ্রুভ করার পরে দেন এখন আপনি এটাকে সোয়াপ করে নিতে পারেন। সোয়াপে ক্লিক করেন, দেন আপনার এটা সোয়াপ হয়ে যাবে। এখন আপনার এটা সোয়াপ হয়ে যাবে, সোয়াপে ক্লিক করে কনফার্ম করেন, জাস্ট এখন এটা সোয়াপ হয়ে যাবে আপনার ইথিরিয়াম। আমাদের এখানে USDC থেকে ইতে আবার এটাকে আমরা সোয়াপ করে নিলাম যাতে আমাদের কস্ট না হয়। আর জাস্ট আমরা এটাকে কনফার্ম করে এটাকে অ্যাপ্রুভ করে জাস্ট এটাকে সোয়াপ করে আগের অবস্থানে নিয়ে আগের কাজটাতে আমরা চলব। ভিউয়ার্স আমাদের USDC ইতে আবার সোয়াপ হয়ে গেছে। জাস্ট আমরা এখন আবার মিশন পেজে চলে যাব, গিয়ে আমরা তো এটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে আমাদের ফান্ডটাকে আবার ফিরিয়ে নিলাম। দেন আমরা চলে যাবো এখানে গিয়ে যে কোনো অ্যামাউন্টের আমরা ইথ অথবা USDC এখানে সাপ্লাই দিব বা লিকুইডিটি অ্যাড করবো। স্টেকে ক্লিক করবো, স্টেকে ক্লিক করে আমরা এই ট্যাক্সের মধ্যে চলে যাব, গিয়ে আমরা জাস্ট এই কাজটা কমপ্লিট করবো। জাস্ট একটু ওয়েট করবেন। এখানে ইন্টারফেসটা ওপেন হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে আপনার বাইন্যান্সের যে Web3 ওয়ালেটটা আছে এখানে কানেক্ট করবেন। দেন কানেক্ট করলে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। দেন আমরা USDC এখানে ডিপোজিট করবো, যে কোনো অ্যামাউন্ট বলছে এখানে 0.034 যে কোনো সেন্ট আপনি এখানে করতে পারেন। তো আমরা 4 সেন্টের মতো করলাম। অ্যাপ্রুভ USDC এখানে ক্লিক করে দিব, ক্লিক করে আমরা অ্যাপ্রুভমেন্ট দিয়ে দিব। অ্যাপ্রুভমেন্ট দিয়ে এটাকে জাস্ট আমরা এখানে সাপ্লাই করে দিব। তো জাস্ট একটু ওয়েট করবেন, আপনার যে বাইন্যান্স ওয়ালেট আছে এখানে একটা ভেরিফিকেশন আসবে। দেন অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করে আবার আপনার কনফার্মেশন দিতে হবে। তো এইটা কিন্তু অ্যাপ্রুভ সাবমিট হয়ে গেছে, জাস্ট ওয়েট করতে হবে। এই যে ডিপোজিট USDC এখানে ক্লিক করবেন, জাস্ট আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। দেন আবার আপনি কনফার্মেশন দিতে হবে, জাস্ট এটাকে কনফার্ম করে এটাও জাস্ট এখানে সাপ্লাই দিয়ে। তো ভিউয়ার্স আমাদের এখানে যে দেখেন ডিপোজিট কিন্তু সাকসেসফুল, আমাদের এখানে ডিপোজিট হয়ে গেছে। জাস্ট আমরা এখানে চলে যাব, গিয়ে জাস্ট এটাকে ভেরিফাইড স্ট্যাটাস এখানে ক্লিক করে এটাও ভেরিফাই করব। তো এটাও ভেরিফাই হয়ে গেল। দেন আমরা এখানে চলে যাব লেয়ার ব্যাংকে চলে যাব। লেয়ার ব্যাংকে গিয়ে এখানে কি বলছে, ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথ to লেয়ার ব্যাংক বায়া জেডকে লিঙ্ক নোভা। তো আর জাস্ট আমরা ডিপোজিটে ক্লিক করবো। আমাদের অলরেডি আমাদের জেডকে লিঙ্ক নোভা চেনে ইথ আছে, জাস্ট আমরা এখানে এনি অ্যামাউন্টের ইথ এখানে ডিপোজিট করবো। এখানে লেয়ার ব্যাংকটা ওপেন হয়ে গেলে জাস্ট আপনার ফার্স্টের কাজ কি, আপনার ওয়ালেটটাকে কানেক্ট করা। এখানে 3 ডট মেনুতে ক্লিক করে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার বাইন্যান্স Web3টাকে এখানে কানেক্ট করবেন। দেন কানেক্ট করার পরে আপনি চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে, জাস্ট একটু ওয়েট করবেন, এটা একটু লোড নিতে পারে। তো গিয়ে আপনি নিচের দিকে গিয়ে ইথ যেহেতু এখানে আমাদের ডিপোজিট করতে বলছে, আমরা ইথ ডিপোজিট করবো। এই যে এখানে দেখেন ইথিরিয়াম আছে, জাস্ট এটাকে সাপ্লাই ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখানে ডিপোজিট করবো। ধরেন আমাদের এই যে ওয়ালেটে ইথ আছে, যে কোনো অ্যামাউন্টে এখানে ইথ দিতে পারেন। 0.000 এরকম জিরো দিয়ে যে কোনো একটা আপনি অ্যামাউন্ট দিবেন, দিয়ে জাস্ট আপনি এই যে এটা অন করে দিবেন, লুপটা অন করে দিবেন। অন করে দিয়ে জাস্ট এখানে সাপ্লাই লুপ এটাতে ক্লিক করে জাস্ট সাপ্লাই করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার ওয়ালেটে আগের মতোই কনফার্মেশন আসবে বা অ্যাপ্রুভমেন্ট আসবে, অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে এটাকেও জাস্ট আপনি কমপ্লিট। সরি ভিউয়ার্স, এখানে একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। এই লুপটাকে আপনি অন করবেন না, অন না করে জাস্ট সাপ্লাই ক্লিক করবেন। সাপ্লাই ক্লিক করে আপনি ওয়ালেট থেকে অ্যাপ্রুভমেন্টটা দিবেন, অ্যাপ্রুভমেন্টটা দিয়ে জাস্ট ভেরিফাইটা করে এটাকে করে দিবেন, জাস্ট সাপ্লাই করে দিবেন। তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। জাস্ট কনফার্মে ক্লিক করেন, কনফার্মে ক্লিক করলে আপনার একটা ভেরিফিকেশন আসবে, জাস্ট ভেরিফিকেশনটাকে অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ দেওয়ার পরে জাস্ট আপনি এখানে সাকসেসফুল চলে আসছে, আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা চলে যাবো এখানে
গিয়ে আমাদের যে স্ট্যাটাসটা আছে এটাকে কমপ্লিট করব। লেয়ার ব্যাংকের ভেরিফাই টাস্ক স্ট্যাটাস এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা কমপ্লিট হবে, জাস্ট একটু ওয়েট করতে হবে, হয়তো বা এটা ইন্টারেক্ট হয়ে সারে নাই। জাস্ট আপনি আবার এই পেজে চলে যাবেন, গিয়ে একটু জাস্ট চেক করবেন যে এটা হয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি একবারে ক্লিক করলেও বারবার যদি এটা ভেরিফাই না হয়, জাস্ট আপনি এখান থেকে আবার ক্লিক করবেন, এই পেজটাতে ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে, জাস্ট আবার এসে এটা ভেরিফাই ক্লিক করবেন, এটাও কমপ্লিট হয়ে যাবে। দেন আমাদের লাস্ট যে টাস্কটা থাকবে এটা হলো এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো বলছে সাপ্লাই এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি, বা এই যে টোকেনগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা দিবেন। যেহেতু আপনি প্রথমে ইউএসডিসি সোয়াপ করবেন, তো ওইখান থেকে ইউএসডিসি জাস্ট সাপ্লাই করে দিবেন। সাপ্লাই ক্লিক করবেন, দেন আপনি যে কোনো অ্যামাউন্টের এখানে ইউএসডিসি আপনি এখানে সাপ্লাই করে দিবেন বা লিকুইডিটি হিসেবে অ্যাড করবেন। জাস্ট আপনি এখানে এসে জাস্ট কানেক্টে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনার বাইন্যান্সের যে Web3 ওয়ালেটটা আছে এখানে কানেক্ট করবেন, জাস্ট একটু ওয়েট করবেন। এই যে এটাকে টিকমার্ক করে দিতে হবে, এটা টিকমার্ক করে জাস্ট বাইন্যান্স এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বাইন্যান্স যে Web3 ওয়ালেটটা আছে এটার সঙ্গে কানেক্ট হবে। দেন আপনার ওয়ালেটটা জাস্ট এখানে কানেক্ট হওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে যাবেন, এই যে ইউএসডিসি যেহেতু আপনি থাকবে, সাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট, আমার এখানে 2 সেন্টের মতো আছে, জাস্ট গিভ অ্যালায়েন্স এটাতে ক্লিক করবেন। দেন আপনার এখানে একটা অ্যাপ্রুভমেন্ট আসবে, আগের মতোই যেরকম আগে কনফার্মেশন চলে আসছিল সবগুলোতে, ওরকম একটা কনফার্মেশন আসবে। জাস্ট কনফার্মেশনটাকে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে দেন এই যে এখানে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে আপনি ভেরিফাই করতে বলবে, জাস্ট ভেরিফাই করলে এইখানে আপনি ডিপোজিট হয়ে যাবে। দেন ডিপোজিট ইউএসডিসি এটাতে ক্লিক করে জাস্ট আপনি ডিপোজিট করবেন। আপনার এইবার ভেরিফাইটা আসবে, ভেরিফাই করে জাস্ট এখানে ডিপোজিট। দেন ভিউয়ার্স, আপনি দেখতে পারবেন যে এইটা কিন্তু ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। দেন আপনি যখন সাকসেসফুল হয়ে যাবে, আপনি এখানে টাস্কের মধ্যে চলে আসবেন, এটাকেও ভেরিফাই ক্লিক করে জাস্ট ভেরিফাই করবেন। তো আমাদের মোটামুটি সবগুলো টাস্ক ভেরিফাই হয়ে যাবে। এই যে এরকম যদি দেখায়, যদি ভেরিফাই না হয় তাহলে সাপ্লাই নাও বা যে অপশনটাতে যেতে বলছে সেটাতে যাবেন, যাওয়ার পরে আপনি আবার এই পেজে চলে আসবেন। এসে এখন যদি ভেরিফাই ক্লিক করেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে যদি না হয় আপনি একটু জাস্ট ওয়েট করবেন, কারণ কি এটা ইমপ্লিমেন্ট হতে একটু টাইম লাগে। তো ভিউয়ার্স, আপনি জাস্ট একটু ওয়েট করলেই দেখতে পারবেন যে এটাও কমপ্লিট হয়ে গেছে। তো সবগুলোই কমপ্লিট হয়ে গেলে সবগুলোর কিন্তু এই যে রিওয়ার্ড পুল এখানে দেওয়া আছে, এটা দেখেন প্রায় 1 লাখ জেটকেল টোকেন প্লাস এখানে দেখেন 3,50,000। এইভাবে যেটাতে জয়েন হবেন, ধরেন আপনি একটাতে জয়েন হয়েছেন তাহলে একটারই আপনি রিওয়ার্ড পাবেন। এইভাবে আপনি যতগুলোতে জয়েন হবেন ততগুলোর জন্য এলিজিবল হবেন। তো এখন চলে আসেন, আপনারা যে আপনাদের ইথটাকে সোয়াপ করলেন, ওই ইথটাকে আবার কেমনে জেটকেলিং নোভার থেকে ওইটাকে আবার আপনি যে ইথেরিয়ামে নিতে চাচ্ছেন সেটা নেবেন। তার জন্য আপনি চলে আসবেন এখান থেকে ডিসকভার সেকশন। আসার পরে এখানে এই যে ড্যাপসে গিয়ে সার্চ করবেন হলো নোভা। এই যে এখানে লিখবেন যে নোভা লিখলেই আপনি জেটকেলিং নোভাটা চলে আসবে। দেন এটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করে এটাকে আবার সোয়াপ করার জন্য এখান থেকে ওপেন ড্যাপস এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি ড্যাপসে আবার নিয়ে আসবে। জাস্ট ওয়ালেটটাকে আবার কানেক্ট করেন। কানেক্ট করে আপনি জাস্ট বাইন্যান্স Web3 ওয়ালেটটাকে কানেক্ট করেন। দেন কানেক্ট করার পরে আপনি এটা আবার কানেক্ট হয়ে যাবে ওই যে আগের মতোই যেরকম। এখন যেটা করবেন, আপনি এখান থেকে এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে উইথড্রোতে ক্লিক করবেন। এখানে উইথড্রোর 2টা মেথড এখানে দেখেন, একটা হলো আপ টু 8 দিনের মতো লাগবে, আরেকটা আপনার 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু আপনি ওইখানে প্রায় অর্ধেক পাবেন। যাদের বেশি তারা এই যে এখান থেকে এইটাতে থার্ড পার্টি যেটা এটা সিলেক্ট করবেন। এখান থেকে যে কোনো আপনি ড্যাপসে গিয়ে এটাকে আপনি জাস্ট সোয়াপ করে নিতে পারবেন, যেটা আপনার 20 মিনিটের মতো টাইম লাগতে পারে। কিন্তু এখানে আপনি অনেক চার্জ দিতে হবে। বাট আপনি যদি চান তাদের ড্যাপস থেকেই করবেন, তাহলে জাস্ট আপনি এখান থেকে অ্যামাউন্টটা দিবেন, ম্যাক্সে ক্লিক করতে পারেন বা যেটা অ্যামাউন্ট এটা দিবেন। দেওয়ার পরে আপনি এটা কোনটাতে করবেন, এটা আপনি যেহেতু আপনার মানে এখানে অনেকগুলো চেন আছে, যেটাতে করতে চাচ্ছেন আপনি, যেটাতে নিতে চাচ্ছেন ওইটা দিবেন। ধরেন এখানে আরবিটাম দিবেন, তো আরবিটামে এটাকে সুইচ করবেন। ফার্স্ট আমি এটাকে আবার করে দিলাম। দেন বাইন্যান্স Web3 মানে আপনাকে কানেক্ট করতে বলবে, যদি ডিসকানেক্ট হয়ে যায় প্রসিডে ক্লিক করবেন। দেন প্রসিডে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আরবিটাম মেইন ডেটা। দেন আপনি এখান থেকে আগে আবার এটাকে সুইচ করবেন, সুইচ টু জেটকেসিং নোভার থেকে আমরা করবো আরবিটাম। দেন এখন আপনি এখানে আপনার যে জেটকেলিং নোভার যে ইথটা আছে, যত ইথ আছে ওইখানে ইথটা দিবেন। দেন আপনার আরবিটাম মেইন ডেটে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, এটা প্রসেসিংয়ে থাকবে। এবং কি আপনি এটা দেখতে পারবেন, আপনার হিস্ট্রি সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি এটা প্রসেসিংয়ে আছে, যদি এইখান থেকে করেন। আর যদি চান যে আপনি এটা 20 মিনিটের মধ্যে বা কুইকলি করে ফেলবেন, তাহলে এই যে মেনশন ফাইন্যান্স আছে, তারপরে অল্টো ফাইন্যান্স আছে, এগুলোর থেকে যে কোনোটাতে গিয়ে আপনি এটা সোয়াপ করতে পারবেন। তো এটা আপনি পাবেন কবে? আপনাকে এটা দেওয়া হবে ইভেন্টটা শেষ হওয়ার, আপনি এখানে দেখতে পারবেন যে তারা বলছে যে ইভেন্ট শেষ হওয়ার 7 দিন পর। মানে আপনি আজকে ইভেন্ট শেষ হলে, ধরেন আপনার যেহেতু 8 দিন আছে, 8 দিন মধ্যে ইভেন্ট শেষ হলে আপনি 7 দিন ওর 7 দিন পরে আপনি এটার রিওয়ার্ডটা পাবেন। রিওয়ার্ডটা আপনাকে দিবে আপনার বাইন্যান্স Web3 ওয়ালেটে। আপনি যদি চলে যান এখান থেকে বাইন্যান্স Web3 যে ওয়ালেটটা আছে, এখান থেকে ওই ওয়ালেটে চলে যাবেন, গিয়ে এখান থেকে যে ডিসকভার সেকশন আছে এখানে আসবেন। আসার পরে ইয়ারড্রপ সেকশন এখানে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পারবেন যে একটা হিস্ট্রি আইকন, এই হিস্ট্রি আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি রিওয়ার্ডটা দেখতে পারবেন। আর আপনার ওয়ালেটেও চলে আসবে যখন আপনাকে দিবে। আর যখন এটা লিস্ট হবে, যেহেতু এখন কোথাও লিস্ট নাই, যখন লিস্ট হবে আপনি তখন ওই এক্সচেঞ্জারে বা বাইন্যান্সে হইলে বাইন্যান্সে যে কোনো জায়গায় আপনি এটা ট্রান্সফার করে সেখানে সেল করে দিন। তো ভিডিওটা এই পর্যন্ত। এরপরও যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রামে নক দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।